কেমন লাগছে? অসাধারণ। প্লিজ বাড়িতে ট্রাই করবেন। দুধ নেই নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে একদম ইউনিক একটা চিকেন রেসিপি নিয়ে। হ্যাঁ, একদম ইউনিক। আমি যে রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি কোনো রকম মশলা ছাড়াই আজকে একদম রেস্টুরেন্টের মতো দুর্দান্ত স্বাদে এরকম চিকেন রেসিপি। অবশ্যই কিন্তু দেখতে হলে তোমাদের সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আর এই রকম চিকেন রেসিপি কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর যারা এখনো পর্যন্ত নতুন বন্ধু আছো তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর যারা পুরনো বন্ধু আছো এখনো পর্যন্ত আমার সাথে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করে দিই আজকের রেসিপি, এই নতুন স্টাইলে ইউনিক একদম দুর্দান্ত ধরনের চিকেন রেসিপি। চলো স্টার্ট করি আজকের রেসিপিটার জন্য প্রায় 600 গ্রাম মতো আমরা এখানে মাংসটা নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন আর পেঁয়াজের পেস্ট, নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টক দই আর টমেটো। এরপরে এখানে রসুন আর যে পেঁয়াজের পেস্টটা সেটা ঢেলে দিলাম। একটাই বড় পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমি নিয়েছি রসুনের কোয়া 4 থেকে 5টা, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিয়েছি টক দই। এরপরে এর মধ্যে আমরা সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখবো। আর যদি হাতে কম সময় থাকে অন্তত পক্ষে এটা আধ ঘন্টা মাখিয়ে রাখতে হবে, তা না হলে এটা কিন্তু 1 ঘন্টা মাখিয়ে রাখলেও ভালো হয়। এরপরে এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি আর একটু আমি সাদা তেল ব্যবহার করেছি। সমস্তটা দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে আমি গোলমরিচ কিন্তু এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর সাথে বেটে দিয়েছি। আমরা এটাকে ভালো করে মেখে নিয়ে আমরা আধ ঘন্টার জন্য রেখে দেব। যদি আধ ঘন্টার বেশি রাখেন তাতেও কিন্তু এটা রান্নাটা ভালো হবে। এইভাবে আমরা মেখে নিয়ে কিছুক্ষণের জন্য আধ ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে মাংসটার সাথে সমস্ত মশলাগুলোই খুব ভালোভাবে এর মধ্যে মাংসর মধ্যে মিশে যায়। আর এরপরে এদিকে আমি আধ ঘন্টা পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি তেল দিয়েছি, দেখতে পাচ্ছ বড় চামচের 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটাকে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হয়। এরপরে আমি যে এখানে টমেটোটা নিয়েছি, এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। এই রান্নাতে আমি এখানে টমেটোটা একটু বেশি দিয়েছি, 2টো কিন্তু মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। দিয়ে দিয়েছি নুন স্বাদ মতো, কারণ যেহেতু ওখানে আমি চিকেনে নুন দিয়েছিলাম তাই এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর টমেটোটা দেখতেই পাচ্ছেন এইভাবে তেল ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে নাড়তে নাড়তে ঠিক যখনই এই অবস্থাতে আসবে, আমরা এই চিকেনগুলো যেগুলো রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য, সেই চিকেনগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা চিকেনই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেনের যে এক্সট্রা যে মশলাটা সেটাও কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। এই রান্নাতে এক্সট্রা কোনো রকম কিন্তু কোনো মশলা লাগবে না, তাতেই কিন্তু এর স্বাদ হবে সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো। আর এর মধ্যে যে মশলার যে চিকেনটার মধ্যে যে মশলাটা মাখানো ছিল সেই পাত্রে সামান্য একটু জল দিয়ে আমরা এর মধ্যে ঢেলে দিলাম। আর চিকেনটাকে এর সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে দেব। এর মধ্যে আর জলের ব্যবহার আমরা একদমই করব না। একদম লো টু মিডিয়াম হিটে এই চিকেনটা আমরা খুব ভালো করে কিন্তু হতে দেব। একেবারে জোরে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। একদম লো টু মিডিয়াম হিটে আমরা চিকেনটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এর কালারটা চলে আসছে। আর এইভাবে ঢাকা দিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ এটাকে রান্নাটা করে নিয়েছি। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, সাইড থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর এসছে। আমরা এইভাবে সমস্ত চিকেনগুলোকে আরও একবার নাড়িয়ে দিলাম। আর এরপরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। এখানে আমি 1 কাপ মতো নারকেলের দুধ নিয়েছি। আর নারকেলের দুধটাকে আমরা প্রথমে নারকেলটাকে কুড়িয়ে সামান্য গরম জলের মধ্যে এটাকে দিয়ে একটা সাদা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমরা দুধটাকে বের করে নিয়েছি। এইভাবে নারকেলের দুধটাকে বার করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা।
এছাড়া এর মধ্যে কোনো কিছুই মশলা অ্যাড করার দরকার নেই। গরম মশলাটাকে দেওয়ার পরে এটাকেও ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু আমরা কোনো রকম কোনো জলের ব্যবহার করব না, এই রান্নাতে একটু মানে কষা কষা বা একটু মাখা মাখা হলে রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। তোমরা যদি আর একটু বেশি গ্রেভি খেতে চাও তাহলে একটু এর মধ্যে জল অ্যাড করতে পারো। এরপরে এটা ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচে ভালো করে ফুটিয়ে নেব। এটা কিন্তু একদম জোরে দেবে না, তাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। এইভাবে লো টু মিডিয়াম আঁচে দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ নাড়িয়ে দিয়েছি আর চিকেনগুলো সম্পূর্ণভাবে সেদ্ধও হয়ে গেছে। এইভাবে ভালো করে নাড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য নারকেল কোড়া, আর দিয়ে দিয়েছি 10 থেকে 12টা কাজু আর কিশমিশ। সমস্তটা এখানে আমি ভালো করে মিক্সড করে একটু বেটে নিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর নারকেল কোড়ার কিন্তু রয়েছে একদম 1 চামচ মতো, আমি কিন্তু এর থেকে বেশি নারকেল কোড়া এর মধ্যে ব্যবহার করিনি। দেওয়ার পরে এটাতে ভালো করে নাড়িয়ে দিলাম, আর ভালো করে মিক্স করে দেওয়ার পরে এটাকে আবারও কিছুক্ষণ হতে দেবো। আর এর উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পরে এটাকে আমি ঠিক 2 থেকে 3 মিনিট একদম ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে আমরা অফ করে দিলাম। অফ করে দিয়ে এটা বুঝতেই পারছো কত সুন্দর একটা কালার এসছে আর গন্ধটা দুর্দান্ত এসছে। এটা কিন্তু তোমরা বাড়িতে না বানালে একদমই বুঝতে পারবে না যে কতটা সুন্দর হয় এই রান্নাটা, কোনো মশলা ছাড়াই। দিয়ে দিলাম ওপর থেকে গোলাপ জল। সবার শেষে এখানে আমরা গোলাপ জলের ব্যবহারটা করলাম আর গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি। গোলাপ জলটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর মিক্স করে দেওয়ার পরে যেহেতু গোলাপ জলের গন্ধটা যাতে খুব সুন্দরভাবে থাকে, আমরা ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ঢাকাটা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এটাকে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা এটা রুটি, পরোটা, নান বা রাইসের সাথেও কিন্তু পোলাওয়ের সাথে এটা তোমরা পরিবেশন করতে পারো। অসাধারণ এর টেস্ট। এই রকম যদি তোমরা চিকেন বাড়িতে অবশ্যই মশলা ছাড়া চটজলদি বানাতে চাও, অবশ্যই এই রকম চিকেন কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। আর ওপর থেকে আমরা ছড়িয়ে দিয়েছি একটু নারকেল কোড়া। তাহলে অবশ্যই এই বাড়িতে ট্রাই করো এই রকম চিকেনের একটা ইউনিক রেসিপি। আর এটা আমি পরিবেশন করছি ভাতের সাথে। আর এটা কিন্তু তোমরা অবশ্যই এটা রুটি, পরোটা, নান, লুচি বা পোলাওয়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারো। এর টেস্ট হয় দুর্দান্ত। আর এটা দেখুন আমি ভাতের সাথে পরিবেশন করছি আর ভাতটাকে দিয়ে আমার বরকে বসিয়ে দিয়েছি। দেখুন কেমন হয়েছে, দুর্দান্ত কিন্তু এই চিকেনটা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে চিকেনটা, খুব সুন্দরভাবে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন। তাহলে আমাদের রেডি হয়ে গেছে এই রকম চিকেন শাহজানি। আর এই রকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে। আর একদমই ভুলবেন না যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে। আজকে অবশ্যই জানাবেন যে এই চিকেন রেসিপিটা কেমন লাগলো। তাহলে আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে একদম ইউনিক ধরনের চিকেন রেসিপি। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে জানিও যে এই রকম ইউনিক স্টাইলের চিকেন রেসিপি কিন্তু তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে ট্রাই করতে একদম ভুলো না। যারা এখনো পর্যন্ত ভাবছো যে সাবস্ক্রাইব করবো কিনা, অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আরো নতুন নতুন রেসিপি আসছে শুধুমাত্র তোমাদের জন্য। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।